है कथा संग्राम की, विश्व के कल्याण की। धर्म अधर्म आदि अनंत, सत्य असत्य कलेश कलंक, साथ की कथा परमार्थ की। शक्ति है भक्ति है, जन्मों की मुक्ति है, जीवन का ये संपूर्ण सार है। जुग जुग में कण कण में, सृष्टि की दर्पण में, वेदों की कथा पार है। धर्मों की गाथा है, देवों की भाषा है, सदियों का इतिहास का प्रमाण है। कृष्ण की महिमा है, गीता की गरिमा है, ग्रंथों का ग्रंथे महान है। महाभारत महाभारत। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। প্রিয় ভক্তগণ, আজ আপনাদের জানাতে চলেছি মহাভারতের আদি পর্বের 19তম গল্পটি। যে ব্যক্তি নিয়মিত মহাভারত পাঠ করেন বা শ্রবণ করেন, সেই ব্যক্তি পাপ মুক্ত হয়। ব্যক্তির মনে এবং শরীরে এক প্রকার আধ্যাত্মিক শক্তির বিকাশ ঘটে। আসুন ভক্তগণ, আজ তাহলে জেনে নিন মহাভারতের আদি পর্বের 19তম গল্পটি। গল্পের নাম প্রজাপতি দক্ষ থেকে যযাতি পর্যন্ত বংশ বর্ণনা। বৈশম্পায়ন বললেন, জনমেজয়, এবার আমি ভরত, কুরু, পুরু এবং প্রভৃতি বংশগুলির বর্ণনা করছি। এটি অত্যন্ত পবিত্র এবং কল্যাণপ্রদ। ব্রহ্মার দক্ষিণ অঙ্গুষ্ঠ থেকে উৎপন্ন দক্ষ প্রজাপতি প্রাচেতস দক্ষ। তার থেকেই সমস্ত প্রজাকুল উৎপন্ন হয়েছে। প্রথমে তিনি তার পত্নী বীরণীর গর্ভে এক সহস্র পুত্রের জন্ম দেন। নারদ মুনি তাকে মোক্ষ জ্ঞান প্রদান করে সংসার বিরাগী করে তোলেন। তখন তার 50টি কন্যা জন্ম নেয়। তিনি তাদের প্রথম পুত্রকে নিজে রাখতেন এবং এই শর্তে বিবাহ দেন। আগে তা বলা হয়েছে যে কশ্যপের সঙ্গে তার 13টি কন্যার বিবাহ হয়। কশ্যপের সর্বশ্রেষ্ঠ পত্নী অদিতির গর্ভে ইন্দ্র ও বিবম্মান প্রমুখের জন্ম হয়। বিবম্মানের জ্যেষ্ঠ পুত্র মনু এবং কনিষ্ঠ যমরাজ। মনুর অত্যন্ত ধর্মাত্মা ছিলেন। তার থেকে মানব জাতির উৎপত্তি এবং সূর্যবংশ মনুবংশ নামেই কথিত। ব্রাহ্মণ, ক্ষত্রিয় ইত্যাদি সকলকেই মানব বলা হয়। ব্রাহ্মণগণ সাঙ্গ বেদ ধারণ করেন। মনুর 10 পুত্র ছিল: বেন, রিঙ্গু, নিরন্তন, নাভাগ, ইক্ষ্বাকু, কারস, যযাতি, সজাতি, ইলা, বৃখঙ্গ এবং নারভাগ দৃষ্ট। মনুর আরও 50টি পুত্র ছিল। তারা নিজেদের মধ্যে অন্তর্দ্বন্দ্ব করে শেষ হয়ে যায়। ইলার পুত্র পুরুরবা। ইলা তার মা বাবা উভয়ই ছিলেন। পুরুরবা সমুদ্রের 13টি দ্বীপের শাসক ছিলেন। তিনি মানুষ হলেও অমানসিক ভোগবিলাসী ছিলেন। তিনি নিজ বলে উন্মত্ত হয়ে বহু ব্রাহ্মণদের ধন রত্ন অপহরণ করেছিলেন। ব্রহ্মলোক থেকে এসে সনত কুমার তাকে অনেক বোঝাবার চেষ্টা করেন, কিন্তু তাতে পুরুরবার কোনোই পরিবর্তন হয়নি।
ঋষিগণ তখন ক্রোধান্বিত হয়ে তাকে অভিশাপ দেন এবং তার বিনাশ হয়। এই পুরুরবায় স্বর্গ থেকে 3 প্রকার অগ্নি এবং অপ্সরাকে এনেছিলেন। উর্বশীর গর্ভে তার 6 পুত্র জন্মগ্রহণ করে। আয়ু, ধীমান, অমাবসু, দৃঢ়ায়ু, বর্ণায়ু, শতায়ু আয়ুর পত্নী ছিলেন স্বভাবনবী। তার 5 পুত্র নহুষ, ঋত্যশর্মা, রজি, গয় এবং অনেনা। আয়ুর পুত্র নহুষ অত্যন্ত বুদ্ধিমান এবং বড় বীর ছিলেন। তিনি ধর্ম অনুসারে তার রাজ্য শাসন করতেন। তার রাজ্য সকলেই সুখী ছিলেন। চোর ডাকাতের ভয় ছিল না। তিনি অহংকার বশত ঋষিদের তার পালকি বহনের কাজে নিযুক্ত করেন। সেটি তার বিনাশের কারণ হয়। তিনি তেজ, তপস্যা এবং বল বিক্রমের সাহায্যে দেবতাদের পরাজিত করে ইন্দ্র হয়েছিলেন। নহুষের 6 পুত্র জ্যোতি, যজাতি, সংজাতি, আয়াতি, অয়তি এবং ধ্রুব। জ্যোতি যোগ সাধনা করে ব্রহ্মস্বরূপ হয়েছিলেন। তাই নহুষের 2য় পুত্র যজাতি রাজা হয়েছিলেন। তিনি অনেক যজ্ঞ করেছিলেন এবং অত্যন্ত ভক্তি সহকারে দেবতা এবং পিতৃপুরুষের আরাধনা করে প্রসন্নভাবে প্রজা পালন করেন। তার 2 পত্নী ছিলেন দেবযানী এবং শর্মিষ্ঠা। দেবযানীর গর্ভে 2 পুত্র জন্মায়, যদু এবং তুর্বসু। শর্মিষ্ঠার 3 পুত্র দ্রন্ধু, অনু এবং পুরু। প্রিয় ভক্তগণ, মহাভারতের আজকের গল্পটি এখানে পরিসমাপ্তি ঘটল। আর নিত্য নতুন মহাভারতের গল্পগুলি শুনতে আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাতে ভুলবেন না কিন্তু। আর নিত্য নতুন মহাভারতের গল্প শুনতে প্রতিদিন সন্ধ্যে 6:30টার সময় আমাদের চ্যানেলে অতি অবশ্যই যুক্ত থাকবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। আবার দেখা হবে আপনাদের সঙ্গে মহাভারতের নতুন একটি গল্পে, নতুন পর্বে। ততক্ষণ আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন। ধন্যবাদ।